রবীন্দ্র নজরুলের জন্ম এই বাংলার মাটিতে, জড়িয়ে আছে মায়ের স্নেহ আর ভালোবাসাতে। আমরা তো মূর্খ, আমরা তো বয়া কলম, আমাদের শিখবে নাকি? আমরা কোনো কিছুই তো পাচ্ছি না। কেউ 5 অবধি, কেউ 6 অবধি আমি এই পড়েছে। তুমি কিসে পড়ো বাবু? পড়তে ভাল লাগে? স্কুলে যেতে ভাল লাগে? আজকে যাও না। কত বয়স হয়েছে মাসি তোমার? সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। জীবন আর জীবিকার সন্ধানে আজকে আমরা চলে গিয়েছিলাম বেদে বস্তিতে, আর দেখে নিয়েছি বেদে মানুষের জীবিকা, তাদের জীবন, তাদের চাওয়া পাওয়া, না পাওয়া ও তাদের দুঃখ ও কষ্টে ভরা জীবন। দেখে নিয়েছি তাদের শিল্প, তাদের সৃষ্টি, এবং তাদের মধ্যেও যে রয়েছে কত প্রতিভা, কত গুণ, তার সব কিছুই দেখে নেব আজকের পর্বে। আর দেখে নেব তারা কিভাবে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখে নিন বেদে মানুষের জীবন আর জীবিকা। এটা কি কাটছো দিদি? এটা দিয়ে কি হবে? এগুলো দিয়ে ঝুড়ি হবে না? তুমি নিজেই বানাবে পুরোটাই? বাঁশ থেকে কেটে এগুলো বের করে ঝুড়ি বানাতে হয়। তোমার কি নাম রয়েছে দিদি? মণিমালা। তো তুমি কি কি বানাও বাঁশের? বাঁশের ঝুড়ি, ঢাকনা, ফুলদানি, আচ্ছা, এইগুলো বানিয়ে তোমরা কি করো? বানিয়ে বিক্রি করি, মেলা, আমাদের শিল্প মেলা কাজে বিভিন্ন শিল্প মেলায় তোমরা এগুলো বিক্রি করো? আচ্ছা আচ্ছা। তো কোথা থেকে শিখেছো এই কাজ তুমি? শিখেছি আমার মায়ের কাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের এটা বংশ পরম্পরা, সব তোমাদের এটাই, তোমাদের জাতির এটাই কাজ? আমার মেয়ে আমার কাছে শিখবে, এইভাবেই চলে আসছে, তাই তো? বাহ, এগুলো তুমি বানিয়েছো? মায়ের পেট থেকে পড়েই আমাদের এই কাজ। মায়ের পেট থেকে পড়েই এই কাজ। আমাদের এটা বাপ ঠাকুরদাদার কাজ, পুরুষ হয়ে আসছে। পুরুষ তোমাদের কিন্তু এটা কোনো অনুদান পাইনি। যদি আমাদেরকে সাহায্য করে, অনুদান দেয়, তাহলে তো আমাদের একটু মনটা আনন্দ হয়, কিন্তু সেটা তো কই পাচ্ছি কই আমরা? হস্তশিল্পের কাজ সবই তো তোমাদের হাতের। এইগুলো নিজেই হাতের বাঁশ নিজেরাই নিয়ে আসি, নিজেরাই বেতি চুলি, নিজেরাই কাজ করি, সবকিছুই আমাদের। এই যে নতুন নতুন ডিজাইন গুলো, এগুলো সব তোমাদের মাথা থেকে ভেবে বার? সব আইডিয়া, নিজের আইডিয়া। নতুন নতুন নিয়মিত বানাও তো না? হ্যাঁ, যেটা বলবে সেটাই বানিয়ে দেবো। মানুষ সমান ঝুড়ি বলবে, লন্ডি ব্যাগ বলবে, ঢাকনা বলবে, ঝুড়ি বলবে, সাজি বলবে, যে কোনো বাঁশের জিনিস বলবে, বালতির থেকে শুরু করে ফুলদানির থেকে সবকিছুই আমরা বানাই। মানে বাঁশের যা বলবে বানিয়ে দেবে। মানুষ আঁকিয়ে দিতে বলে তাও আমরা দেবো, বাঁশ দিয়ে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবকিছুই হবে। বাহ, এরকম জিনিস পাবে না। বেদপাড়ায় তোমরা কত ঘর আছো? তাই এখানে ধরেন 60 ঘর আছে। সকলেই একই বাঁশের কাজই করে? এটাই আপনাদের জীবিকা, তাই তো? এই তো আমাদের জীবিকা, এইটাই আমাদের, এতেই আমাদের খাওয়া, এতেই আমাদের পোশাক, এতেই আমাদের সব। কিন্তু তোমাদের যা দেখছি পাড়ায়, সেইভাবে তোমাদের কোনো উন্নতি নেই। মানে দিন আনা দিন খাওয়া মতো ভাবে চলে কোনো রকম আমরা বেঁচে আছি, কোনো রকম। কিন্তু তোমাদের এটাই কাজ, এটাই সারা বছর। এই যে ছেলে মেয়েরা, আমরা যেরকম আমাদের বাপ মা ঠাকুরদা শিখিয়েছে, সবাই শিখবে, সবাই কাজ শিখবে, তারা জানবে, ওরাও শিখবে বাঁশ নিয়ে, হাত দা নিয়ে কাজ করতে। দেখতে দেখতে মা বাবা ওরা শিখে যাবে। শেখাতে হয় না, এরা অটোমেটিকই শিখে যায়। এদের মাথার, আমরা তো মূর্খ, আমরা তো বয়া কলম, আমাদের শিখবে নাকি? আমরা কোনো কিছুই তো পাচ্ছি না, তো আমাদের এই করেই আমাদের দিন চলে যায়। আর কি করা যাবে? সেইভাবে পড়াশোনার কালচারটা তোমাদের মধ্যে নেই। কেন নেই? আমরা উন্নতি করতে পারছি না, তো উন্নতির রাস্তা যদি একটু দেখিয়ে দিত সরকারে, তাহলে আমাদের ভালো হতো। যে না, ওরা বাঁচুক, ওরা একেবারে খাদগর্তে পড়ে আছে, ওদেরকে দেখা যাক টেনে আনা যায় না। কিন্তু তোমাদের মধ্যে একটা শিল্পী ভাব রয়েছে, এত সুন্দর জিনিস তৈরি করছো, অথচ তোমাদের জীবনের মানটা কিন্তু অনেক না, আমাদের জীবনের কোনো দাম নেই। না, বাচ্চারাও সেইভাবে ভালো খাবার, ভালো পোশাক, ভালো স্কুল এগুলো পাচ্ছে না। দিয়ে বাচ্চা যে না, এই যে এরা রয়েছে, এরা স্কুলে পড়ে বাচ্চারা?
হ্যাঁ এদের এরা ভর্তি পড়ছে করেছি হ্যাঁ। করেছেন কিন্তু এরা ভর্তি করেছি বাবা, কতদূর? প্রাইভেট পড়াশোনা করাতে পারছি না তো। কেউ ফাইভ অব্দি, কেউ 6 অব্দি, আমি এই পড়েছে। তুমি কিসে পড়ো বাবু? থ্রিতে পড়ো, স্কুলে যাওনি? আজকে যাওনি? তুমিও পড়ো পড়াশোনা? কোন ক্লাসে পড়ো? তুমিও 3? তুমি 1-এ পড়ো? পড়তে ভালো লাগে? স্কুলে যেতে ভালো লাগে? আজকে যাওনি? স্কুলে তো খেতেও দেয় না? খাও তুমি? হেঁটে হেঁটে যাও? কোথায়, কত দূরে তোমার স্কুল? কি নাম রয়েছে তোমার? রিমি। কি? রিমি বেদ। বাবার নাম ছোট্টু বেদ। সম্মানের কাজ, কিন্তু তার কাজটা সঙ্গে শিখে যদি তোমাদের ছেলেমেয়েরা একটু জীবনের পড়াশোনা মানটাও করে যাতে মাধ্যমিক উন্নত দেয়, হয়। দিতে পারলে তাহলে তো একটু মনটায় আনন্দ হয়। আমরা অর্থের জন্য আমরা পেরে উঠছি না, অর্থের জন্য পেরোচ্ছে। আমরা অর্থ কানা, আচ্ছা। কি করবো বলো? তো এই জিনিসগুলো যে আপনারা বানান মোটামুটি বিক্রি হয়ে যায়? হ্যাঁ। কোথায় কোথায় বিক্রি করেন? মেলায় হয়, মেলায় হয়, কেউ যদি নিয়ে যায় পাইকারি হিসাবে দেওয়া হয়, ওটা পাইকারি দিলে একটু কম দামে পাবে, আর আর মেলায় হাতে বিক্রি বেচলে করলে? একটু বেশি দাম। আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার মাঝের গ্রামের স্টেশনের সংলগ্ন বেত পাড়ায়। আর এই বেত সম্প্রদায়ের লোকেরা বাঁশের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে এদের জীবিকা নির্বাহ করেন, কাজ করছেন। ওনার সঙ্গে একটু কথা বলিনি। আর নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে দাদা আপনার? আমার নাম ছোট্টু। ছোট্টু কি? ছোট্টু বেদ। আপনাদের সম্প্রদায়টা হচ্ছে বেত, তাই তো? হ্যাঁ। আপনাদের মেন কাজ কি? বাঁশের কাজ। বাঁশের বিভিন্ন ধরনের, আপনাদের সম্প্রদায়ের সবাই এই বাঁশের কাজই করে। আপনি মেনলি হচ্ছে এই ডিজাইনের জিনিসগুলো তৈরি করেন, তাই তো? আচ্ছা, এটা কি তৈরি করছেন দাদা? এটা আছে গণেশ, আর এখানে আছে ময়ূর। গণেশ আর ময়ূর। ময়ূর। আচ্ছা আচ্ছা, এই যে গণেশের মুখ। বাহ, এটা গণেশের মুখ, আর এখানে নিচে আছে ময়ূর। আচ্ছা আচ্ছা। এটা আপনি কবে শুরু করেছেন কাজটা? এটা মোটামুটি আপনার 2 দিন। একটা তো এরকম জিনিস তৈরি করতে কিরকম সময় লাগে আপনার? 2 দিন লাগে। 2 দিন লেগে যায়। এর উপর এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো করে তুলছেন, এগুলো কিভাবে করেন যদি একটু প্রসেসটা দেখান। বাঁশ চলেন দেখাচ্ছি। এই যে এই বাঁশগুলো আছে, হ্যাঁ, এগুলো কি জাতের বাঁশ এটা? এটা হচ্ছে বোম্বাই বাঁশ। আচ্ছা, এই আপনার কাজটা মেনলি বোম্বাই বাঁশেই হয়? হ্যাঁ। আচ্ছা এই বাঁশটাকে এটা মাপ করে এখান থেকে কেটে নিতে হবে। আচ্ছা, বাপটা কেটে এই যে আঁশ আছে এটাকে ছুলে এরকম পরিষ্কার করতে হবে। আচ্ছা, ছুলে আপনি এইভাবে পুরো হ্যাঁ। পরিষ্কার করে নেন। এবার পরিষ্কার করে এরপরে আপনার ডিজাইন রয়েছে এখানে? হ্যাঁ এই যে আছে। ও, এইটা তার মানে আগে কেটে নিয়ে এইভাবে পুরো পরিষ্কার করে পরিষ্কার, নেন। হ্যাঁ, এই যে তারপরে- পরিষ্কার হয়ে গেছে, এবার তারপরে যে ডিজাইনটা বসাইতে হয়। এটা ছেনি হাতুড়ি দিয়ে হ্যাঁ ওই যে ডিজাইনটা বাটালি আপনি দিয়ে। বাটালি দিয়ে বসিয়েছেন। হ্যাঁ। এবার কালো হবে কি করে? এবার এরপরে এটাকে দিতে হবে আপনার, এটাকে হিট দিতে হবে। হিটটা কিভাবে দেন ওটা? ওটা গ্যাস দিয়ে হিট দিতে হবে, গ্যাস যেমন বার্নার আগুন দিয়ে? দেয়। আচ্ছা, আচ্ছা। ওটা দিয়ে হিট দিয়ে তারপরে এটা পরিষ্কার করতে এইভাবে ওটা কেটে হিট দেওয়ার পরে এই পজিশনটা চলে আসে, তাই তো? হ্যাঁ এই পজিশনটা কেটে কেটে বের এই এত সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করছো, এগুলো তোমার কি মার্কেটে চাহিদা রয়েছে? হ্যাঁ। বিক্রি হয়? কোথায় কোথায় বিক্রি করো তুমি এগুলো? এখানে হচ্ছে আপনার কলকাতা, নিউ টাউন। মেনলি এই জিনিসগুলোও তৈরি করছো, হ্যাঁ, তাই তো? এই যে এই মালটা আছে এটা তোমার 3 দিন সময় লেগেছে। এটা 3 দিন সময় লেগেছে। এটা হচ্ছে মা দুর্গা, তাই তো? মা দুর্গা। কত সুন্দর একটা বাঁশের উপরে মা দুর্গার ডিজাইন। আচ্ছা, তারপরে কি রয়েছে ওটা দাদা? তারপর আছে ভোলা বাবা, ভোলেনাথ। ভোলেনাথ সাপের উপরে। বাহ, সাপের উপরে ভোলানাথ। এটা এটা আছে দেখালে তোর রাক্ষস। এটা ভয়ঙ্কর নয়, সিম্পল, জাস্ট ভালো। ভয়ঙ্করও করতে পারে, তাই তো? ভয়ঙ্করও করা যায়। ভয়ঙ্করও করা যায়। আর এটা আছে পান পাতা। পান পাতা। এবার এগুলো কি এইভাবেই থাকেন? এর মধ্যে লাইট ফাইট না, দেওয়া? লাইট সিস্টেম হবে। সেটা কি তুমিই করে দেবে? হ্যাঁ। কি এর মধ্যে লাইট থাকবে? হ্যাঁ। আচ্ছা দাদা, তোমার কাছ থেকে যদি এইসব জিনিস কেউ নিতে চায়, তোমার একটা যোগাযোগের নম্বর যদি বলো। 6294 6294 31 31 004। 0004 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নম্বর, মানে হোয়াটসঅ্যাপে তুমি ছবিও পাঠিয়ে দিতে পারবে। আচ্ছা দাদা, তোমার এইখানে যদি বাড়িতে সরাসরি আসতে চায় কিভাবে আসবে? আমি লোকেশন পাঠিয়ে দিই। লোকেশন পাঠিয়ে দেওয়া, ফোনে বলে দেবে। আজকাল সব তোমার নিজের হাতেই করা, তাই? হ্যাঁ, সব সব নিজের হাতে। আরো আছে ডিজাইনের। আর এখানে এই যে ঝুড়ির বিভিন্ন জিনিসও তৈরি করেন দাদা, এগুলো আপনারা পেয়ে যাবেন। এখানেও বিভিন্ন ডিজাইন রয়েছে, এই যে এক এক রকম ডিজাইন।
অসাধারণ আচ্ছা দাদা, তোমরা তো এই জিনিসগুলো বিক্রি করো, তোমরা এগুলো পাইকারি খুচরো দুটোই বেচো না? তোমাদের কাছ থেকে অনেকে এখান থেকে নিয়ে বাড়ির থেকে নিলে এই মালের একটু রেট কম। আচ্ছা, তোমরা যেহেতু নিজেরা তৈরি করো, হ্যাঁ। তোমার এখান থেকে বাড়িতে নিয়ে অনেকে নিয়ে গিয়ে ব্যবসাও করে না? হ্যাঁ করে তো। তো তুমি যেহেতু তৈরি করো, তোমার কাছ থেকে সরাসরি যদি কেউ নিতে চায় অনেক কমে পেয়ে অনেক যাবে। কমে পাবে। যেমন এই জিনিসটা তুমি কত টাকায় বেচবে এটা? এটা ধরেন আপনার পাইকারি ভাবে 1300-1400 টাকার মধ্যে হয়ে যাবে। কেউ যদি একটা নেয় তাও তোমার বাড়ি থেকে 1300-1400 টাকা, 1300-1400 টাকা। মানে এটা 1300-1400 টাকায় সে পেয়ে যাবে পুরো হ্যাঁ, রেডি? পুরো রেডি পাবে বাড়ির থেকে তাও। আচ্ছা আর বাইরে নিলে আপনার হয়তো আরো বেশি পড়বে, আপনার 3000-3500 টাকা এটা দাম। আচ্ছা দাদা, তুমি এই যে কাজ শিখেছো এটা কোথা থেকে তোমার শেখা? এটা আমার নিজের থেকে শেখা, তারপরে বাবা মা টুকটুক করে করতে ছোটবেলা থেকে। সারা বছরই এই কাজ করো তোমরা? কোন টাইমে তোমাদের কাজের চাপটা একটু বেশি থাকে? এই শীতকালটা বেশি কাজের চাপ থাকে। শীতকালটাই কাজের চাপ বেশি থাকে। এই করে চলে যায় তোমাদের সংসার? হ্যাঁ, মোটামুটি মেলা টেলা যায় করে চলে যায় সংসার নাকি? এই তারপর টুকটাক মাল অর্ডার আসলো, বাড়ি বসে কাজ করি। আচ্ছা, এই তারপরে যে কুলো বানাই, এই কুলো বানাও, যখন যেটা চলে এইভাবে সংসার চালিয়ে নাও আর কি তোমরা? যখন যেটা চলে। যখন যেটা চলে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আরো একজন শিল্পী দেখছি বাঁশের কাজ করছেন, উনি একধারে শিল্পী, আবার বাম্বু ক্রাফটের যেমন কাজ করেন তেমনি উনি একটু গানও করেন। তো একটা উনি গান করে শোনাবেন। জন্মভূমি বাংলার মাটি, জন্মভূমি বাংলার মাটি, জলালো বাতাসে জড়িয়ে আছে মায়ের স্নেহ আর ভালোবাসাতে, জড়িয়ে আছে মায়ের স্নেহ আর ভালোবাসাতে। শস্য ভরা বাসনি ধারা সোনার বাংলায়, নীল আকাশের নিচে দেখি সবুজে ভরা। দোয়েল কোয়েল পাখির ডাকে, দোয়েল কোয়েল পাখির ডাকে, মন ভরে যায় খুশিতে, জড়িয়ে আছে মায়ের স্নেহ আর ভালোবাসাতে, জড়িয়ে আছে মায়ের স্নেহ আর ভালোবাসাতে। 12 মাসে 13 পার্বণ এমন কোথাও আছে, মেঘের ঘুনু ঘটায় মোহর একাম তুলে নাচে। একতারা বাজে বাবুর গান শুনে ফেরে, কত মজা বাউল গানে ভাটিয়ালি সুরে। রবীন্দ্র নজরুলের জন্ম, রবীন্দ্র নজরুলের জন্ম এই বাংলার মাটিতে, জড়িয়ে আছে মায়ের স্নেহ আর ভালোবাসাতে। জন্মভূমি বাংলার মাটি, জন্মভূমি বাংলার মাটি, জলালো বাতাসে জড়িয়ে আছে মায়ের স্নেহ আর ভালোবাসাতে। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর গান করছেন শিল্পী। যেমন বাঁশের কাজ করেন সময়। আচ্ছা, আপনি কি বিভিন্ন জায়গায় গানের প্রোগ্রামও করেন? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, এই বাঁশের কাজ করেন ফাঁকে ফাঁকে, গানটা কি কোথা থেকে শেখান? এটা আপনার শখ? আমি ছোটবেলা থেকে গান খুব ভালোবাসি। ভালোবাসেন? পড়াশোনা জানি না, তো গানকে আমি ভালোবাসি। তবে আর্থিক সমস্যা কম আমার, বুঝতেই পারছেন। তাছাড়া বিভিন্ন জায়গায় আমি গান করে আছি, ভালো ভালো জায়গায় পুরস্কার পেয়েছি, বড় বড় ক্লাবে। কিন্তু একটা জায়গার সমস্যা, আর্থিক সমস্যা কম, সেই জন্য আমি এগোতে পারি। আর্থিক সমস্যার জন্য এগোতে পারেন? তাছাড়া লোকগীতি, পল্লীগীতি আমাকে সব গান, কিন্তু পড়াশোনা আমি জানি, এটা ভগবানের দান। তিনি শক্তি দেয়, আমি গান করি, আমি পড়াশোনা জানি না। কিন্তু গানের আপনার অমায়িক গলা, সুন্দর গান করলেন। এটা ভগবানের দান, আপনাদের আশীর্বাদে আমি পেয়েছি। আমার একার দ্বারা হয়নি, আপনার আশীর্বাদ দিয়েছে বলে আমি শ্রোতার চরণে পৌঁছাতে পারি। এছাড়া আমার পথ, আমার হাত নেই। তো এই কাজ করে তোমাদের জীবিকা কেমন ভাবে চলে? এই চলে, ঠাকুরের মেলা টেলা, এই কলকাতায় ইকো পার্ক করে এলাম, নিউ টাউন। আচ্ছা আচ্ছা, নিউ টাউন করে এলাম। আরো এক শিল্পীকে দেখছি বেদপাড়া, এখানে উনিও বাঁশের জিনিস তৈরি করছেন। কথা বলেনি, কি নাম দিদি রয়েছে আপনার? বদন্তিমালা। তা আপনি এটা কি তৈরি করছেন? ঝুড়ি।
এটা কি কিসের ঝুড়ি হবে এটা? এটা মাছ ধোবে, শাক ধোবে, মাছ ধোবে, শাক ধোবে, সব ফলও রাখা যায়, আবার ফল রাখা যাবে, ফুলের সাজি হিসাবে ইউজ করা যাবে। হ্যাঁ সব। বাহ, এগুলো মোটামুটি তোমরা কি কি দামে বিক্রি করো? ওই 100 টাকা 100-150 জিনিস বুঝে আর কি, তাই তো? এইসব। তো তোমরা যে এই কাজ করো, বাঁশের বিভিন্ন জিনিস তৈরি করো, এতে তোমাদের জীবিকা চলে যায়? চলে যায় ঠাকুরের আশীর্বাদ। ঠাকুরের আশীর্বাদে চলে যায় কোন রকমে না? হ্যাঁ, ওদের হাতের কাজ। হাতের কাজ, কারো বকানো খাইতে হবে না, কিছু না, মন গেলে করলাম, না মন গেলে না। গেলে করলে নিজের স্বাধীন ভাবে হ্যাঁ, করতে। আমাদের সারাদিন ঘরে বসে এই কাজ করছো, বিভিন্ন মেলায় বিক্রি করো এগুলো, হ্যাঁ। তাই? আবার মেলায় টাকা দেয়, অঞ্চল থেকে টাকা। অঞ্চল থেকে টাকা। এই যে ঝুড়িটা বানাচ্ছো কত সময় লাগবে দিদি? 1 ঘন্টায় 1 ঘন্টা একটা ঝুড়ি হয়ে যাবে। বাহ। আরো একজন বয়স্ক শিল্পী রয়েছে দেখছি। কত বয়স হয়েছে মাসি তোমার? ও মোটে 75। 75 হয়েছে, এখনো কাজ করছো? কাজ করতে পারো এখনো? হাঁটা চলা সবই পারো? মেলা টেলায় যাও তুমি? ওরে বাবা রে, সব মেলায় যাও? সব বর্ধমান, শিলিগুড়ি, আচ্ছা আচ্ছা। মেদিনীপুর। এখন কোন মেলায় যাবে? এখন যাব বাণীপুর। বাণীপুর মেলায় যাবে? আচ্ছা। বুধবার। কি কি বানাও তুমি? আমি ওই ঝুড়ি গুলো সাজি সবই বানাও? এটা কি তোমার নিজেরই ব্যবসা? হ্যাঁ, কে কে আছে তোমার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে যা আছে মানে সব আলাদা আলাদা। তুমি একাই আছো? একাই রান্না বান্না করো, একাই এই না, ছেলেদের খাই। ছেলেদের খাও। এটা কি বানিয়েছো মাসি? এটা এই ফল টল রাখবেন টেবিলের উপর রেখে, যা কিছু রাখবেন এর উপর একটা ঢাকনা দিয়ে দেবো, 150 টাকা দাম নেবো বাস। কই দেখাও একটু ঢাকনাটা। এটা হবে না। এরকম টাইপেরই ঢাকনা আর কি দিয়ে দেবো? এই যে ঢাকনা দিয়ে 150 টাকা। 150 টাকা। এগুলো তোমরা এই যে করছো বাঁশের জিনিস, এগুলো তো পরিবেশের জন্য খুবই ভালো, তাই তো? এগুলো কোনো পলিউশনও হবে না। ঝুড়িতে যেগুলো প্লাস্টিকের জিনিস রয়েছে তার থেকে এগুলো ব্যবহার করা তো অনেকই ভালো। অনেক ভালো। আর এটার মধ্যে একটা শিল্পীদের ছোঁয়া রয়েছে, শিল্পীরা নিজেদের হাতে বানাচ্ছে। আপনারা যারা প্লাস্টিকের জিনিস ব্যবহার করেন তা ব্যবহার না করে যদি এই তাদের সংসারেও যেমন উপকার হবে, তাদের উপকার হবে, তেমনি আপনারাও একটা বিশুদ্ধ জিনিস ব্যবহার করতে পারবেন। মাসি এটা বানাবে যে তোমার কতক্ষণ লাগবে? এইভাবেই বেদে সম্প্রদায়ের মানুষরা তাদের বাঁশের তৈরি বিভিন্ন শিল্পকলা বিভিন্ন গ্রামের বিভিন্ন শহরের মেলায় বিক্রি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করে। যদিও সারা বছর মেলা হয় না, এই শীতের সময় বেশি মেলা হয়, আর এই সময় এনাদের এই সমস্ত মালের চাহিদা থাকে। এছাড়া অন্য সময় এনারা অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। তো আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এরকম ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। নমস্কার।